নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। ঠাকুরবাড়ির এই সাইডটা ঝাড় দিতে দিতে দেখি ছোট ছোট ঘাস উঠেছে। কিছুদিন আগেই ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে একটা লোক লাগিয়ে। তো প্রত্যেক মাসে মাসে তার এভাবে পরিষ্কার করানো যায় না। আর যেহেতু এখন বর্ষার দিন, অল্প কিছুতেই কিন্তু ঘাসগুলো মানে কিছুদিনের মধ্যেই অনেকটা বড় হয়ে যায়। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, আর ডুগু স্কুলে প্যারেন্টস মিটিং আছে বলে স্কুলে সকালবেলা যেতে হলো না, টাইমটা একটু লেটেই করে দিয়েছে। যার জন্য কি হলো, মানে আমি এই জিনিসগুলো ছোটো ছোটো কাজগুলো একটু করার সময় পেলাম। তাছাড়া আজকে একটু ওয়েদারটাও অন্যরকম আছে, অন্য দিনের মতো এতটাও গরম না। আজকে ঠান্ডা ওয়েদারই আছে, হালকা বাতাস। তো ভাবলাম যে যতটুকু পারি একটু তুলে নিই ঘাসগুলো, বাকি ঘাসগুলো না হয় পরে অন্য দিন একটু তুলে নেব। এভাবে একবারে তো পারবো না, একবারে করার সময়টা হয়ে ওঠে না। মাঝে মধ্যে যদি একটু একটু করে তুলে দিই তাহলে আর নোংরা হবে না, মানে ঘাসগুলো বড় হতে পারবে না। স্নান সেরে পুজো দিয়ে চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা তৈরি করতে। প্রতিদিনই তো শুকনো রুটি খাই, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো গলা রুটি খাওয়ার। গলা রুটিটা একটু অন্যভাবে। তো মা এখানে সব কিছু রেডি করে নিয়েছিল, পেঁয়াজ, তারপরে ধনে পাতা, টমেটো, গাজর সব কিছু করে নিয়ে মিক্সিটা করে কয়েকটা রুটি বানিয়েও নিয়েছে। আমি আস্তে আস্তে তো আশা করে দেখলাম কিছুটা বাকি রয়েছে, তো ভাবলাম যে যেহেতু ফ্রি আছি তো কয়েকটা করিয়ে নিই। তো কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আর ডুগু স্কুলের টাইম কিন্তু সকালবেলা আমাদের স্লট ভাগ করা থাকে, ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লট করে এভাবে ভাগ করে দেওয়া থাকে। তো ডুগুর নামের আলফাবেট যেহেতু পেছন দিকে, মানে ওর রিশার নাম ডি দিয়ে পড়েছে, মানে ওদের না কীরকম রোল নাম্বারটাও ওইভাবেই হয়, নামের অ্যালফাবেট ওয়াইজ এরভাবে নামটা হয়। যেমন এ দিয়ে যাদের নাম তাদের 1, তারপরে বি দিয়ে, তারপরে B2 এভাবে যায়, মানে এ দিয়ে 1, এ আবার ডাবল এ দিয়ে 2, এভাবে 1 2 3 4 এ অ্যালফাবেটটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তারপরে যেখানে অ্যালফাবেটটা শেষ হয়ে যাবে তারপরে থেকে বি স্টার্ট হবে। তো এভাবে স্টার্ট করতে করতে ডুগুরটা একটু পেছনেই পড়ে গেছে, অনেকটা পেছন না, ফার্স্টের দিকেই আছে। তার জন্য 2 নম্বর স্লটে ওর নামটা পড়েছে। তো 2 নম্বর স্লটে যেহেতু নামটা পড়েছে তাই জন্য ওর তো 10টা থেকে 11টা পর্যন্ত ওর টাইমটা দেওয়া আছে। তাই ভাবলাম যে রুটিটা খেয়ে যাই। পরে তাড়াহুড়ো করতে গিয়ে দেখি যে একদমই টাইমার হাতে মেলেনি। এই দেখো যাচ্ছি সবাই মিলে, আমি কিট্টুকে নিয়ে পিছনে বসেছি, আর সামনে কিন্তু ডুগু আর তোমাদের দাদাভাই যাচ্ছে, মানে বসেছে। আর কারণ তোমাদের দাদাভাই তো ড্রাইভিং করবো, তো সামনেই বসতে হবে। আর আমি না সবসময় আমি সামনেই বসি, কিন্তু আজকে কি মনে হলো যে একটু পেছনে বসি, কেননা আমি যদি পেছনে বসি তাহলে কিট্টু একটু বমিটা কম হয়। আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল, তো গিট্টুকে নিয়ে গেছিলাম। বৃষ্টি পড়ছে, গাড়িতেই গেলাম। টোটোওয়ালা আসছিল, দেখো বলা হয়নি আসলে কি বলতো, যে আরেকটা মেয়ে যায় তো আমাদের সাথে, মানে ডুবুর সাথে, তো ও যাবে। তো ভাবছিল যে আমরাও যাবো। তো যেহেতু তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে যাচ্ছে আর সবাইকে যেতে হবে, কারণ কিট্টুকে তো রেখে যেতে পারবো না কেউ, মানে ও কারো কাছে থাকবে না, তো ওকে নিয়ে যেতে হবে। আর ডুগুর জন্য মানে আমি না গেলেও হবে না, আমি গিয়ে একটু কথা বলবো ম্যামের সাথে, যার জন্য যাওয়া। আর এই প্যারেন্টস একটু বড় করে ভালোভাবে হয়, যেন সব কিছু বাচ্চাদের সম্পর্কে জানা, সব কিছু ইসে করা হয়। ও কথা বলেই যাচ্ছে।
তো এই তার জন্য যাওয়া প্রত্যেক বছর গিয়ে আমি কথা বলি টিচারের সাথে, কারণ দেখো মায়েরা ভালো বুঝবে বাচ্চাদের কি সমস্যা, কীভাবে কীভাবে পড়াশোনা করছে না করছে, মানে যেই বাবা মায়ের মধ্যে যেই মায়েরা বাড়িতে সবসময় বাচ্চার সাথে থাকবে বা যে মায়েরা বাচ্চাদের পড়াবে তারাই কিন্তু জানবে। আর বাবারা জানবে না কেন, কারণ হচ্ছে তারা তো আর পড়ে না, যদি যেই বাবারা পড়ে তারা জানবে, এটা একদমই যে জানবে না সেটা আমার বলাটা ভুল। তো যাই হোক গিয়ে সব কথাবার্তা বললাম, তাদের মানে সেরকম কোনো কমপ্লেন নেই ডুগুর নামে, সবই ঠিক আছে। তবে এবার একটু মার্কসটা কমে এসছে, তো বললো একটু ভালো করে পড়াশোনা করতে। বাবা লাইট দাও দাও, লাইট দাও দাও, অফ করে রাখছো না, দাও। তো যে লাইট বন্ধ করে দিচ্ছে, কোথায় উঠেছে দেখো, এই যে টুকুকে তো ফোন টোটালি বন্ধ করে দিতে বললো, ও একদমই কথা শোনে না, এত ফোন দেখে। আমি সেটা বললাম ম্যামকে যে ও প্রচণ্ড ফোন দেখে, কথা শোনে না, ওর বাবা তো থাকে না বাড়িতে, আর আমার কথা একদমই শোনে না। তো বললো তো ওই ফোনটা বন্ধ করে দিতে, মানে একদমই দেখো একদমই তো হঠাৎ করে বন্ধ করে দিতে পারি না, আর কোনো বাচ্চা ওভাবে করতে পারবে না, মানে মনে লাইট দাও না, কেন এমন করছো? তো দাও না বাবা। তো আস্তে আস্তে কমাতে হবে, সেটাই ভাবছি, একটু স্ট্রিক্ট না হলে হবে না, কারণ আদরের জায়গায় বাচ্চাদের ভালোবাসা ওদের জায়গায়, আর পড়াশোনা ডিসিপ্লিন আরেক জায়গায়। তো যাই হোক আমাকে একটু শক্ত হতেই হবে, মেনটেন করতেই হবে। তো ওই ভেবেই আজকের থেকে ওকে একটু ফোনটা একটু কম দেওয়ার চেষ্টা করব। আগের থেকেই তো আমি বলে আসি দেবো না, তো এখন আরেকটু বেশি করে চেষ্টা করবো। তো যাই হোক শুনে একটু হলো মনটা খুশি হলো যে কোনো কমপ্লেন নেই। তো এইদিকে বাড়িতে আসার পর দেখছি মার রান্না কিছুই হয়নি, তো ভাজা যেটা করবে সেই ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা একটু আগে কমপ্লিট হলো, আমি বসিয়ে দিলাম, তারপরে মা নামালো, তারপরে খেয়ে যায়নি, এসে চা রুটি খেলাম, কিট্টুর খাওয়া এসে আমার কাছে একটু রুটি খেলো। তো এই আর কি, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়নি বলে শুধু ভাতটাই নেমেছে, সবজি এখনও কিছু হয়নি। তো মা ওদিকে রান্না করছে, আর এদিকে ডুগুকে একটু ফোনটা দিয়েছি খেলার জন্য, তারপর বলেছি একদম স্ট্রিক্টভাবে যে সন্ধ্যার আগে যেন আর না পায়। এদিকে কিট্টু তো দুষ্টামি করেই যাচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে বর্ষাতে যেরকম একদম সাথে বৃষ্টি হয়ে থাকে এরকমই, আসলে বর্ষাকাল তো হবেই, তাই না, কিছু করার নেই। আর এই বর্ষার জন্য দেখো আমার ঘরে কাপড় ঝুলছে, এই যে ভর্তি কাপড়, কোথায় দিব কাপড় খুঁজে পাচ্ছি না। গ্যারেজের ভিতরে ওই যে আজকে যে ধোয়া কাপড়গুলো আছে সেগুলো গ্যারেজের ভিতরে দেওয়া হলো, আর এগুলো হচ্ছে এগুলো কালকের, ওগুলো পরশু দিনের, সব কাপড় ধরে রাখা আছে। আর কিছু কাপড় কিছু কাপড় যেগুলো হচ্ছে মানে হালকা ড্যাম ভাব হয়েছে কিন্তু শুকিয়েছিল ফ্যানের হাওয়াতে, তো সেগুলো প্রেস করে তুলে নেব, কারণ এত কাপড় যখন রোদ উঠবে, শুধু আমাদের কাপড় তো তা নয়, মায়ের কাপড় আছে, বোম্বা কাপড়, দিদির কাপড়, সবার কাপড় আছে, তো সবার কাপড় দেওয়ার মতো পুরো উঠোন আমাদের ভর্তি হয়ে যায়, আমাকে বাইরে দুটো লম্বা করে বড় তার টাকা আছে সেগুলো শুধু ভর্তি হয়ে যায়, তো যার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়ায় কাপড় শুকানোর। তো যদি কালকে আমাদের রোদ্র উঠালো তো উঠালো, না হলে যেগুলো শুকিয়েছিল হাওয়াতে সেগুলো প্রেস করে তুলবো, আর রোদ্র উঠালে তো সেভাবে দিয়ে দিতে হবে কোনোভাবে, কারণ বড়োদের থেকে বাচ্চাদের কাপড়টা আগে, তাই না। তো দেখো এখন পর্যন্ত মেকআপ আর কি, মেকআপ তো করিনি কিছু, লিপস্টিকটা লাগিয়েছি, তো এখন তুলিনি, এভাবেই আছে। তো থেকে যাক, যদি রিলস করতে পারি যদি তো করবো, কারণ কিট্টু যা দুষ্টা আমি রিলস করাও সম্ভব হয়ে দাঁড়ায় না। আর রিং লাইটেরও ওই যে মানে ফোন হোল্ডার যেটা সেটা ভেঙে গেছে। তো চলো দেখতে দেখো, যতটুকু পারি শেয়ার করবো। দুপুরে খাওয়া কমপ্লিট করার পর কিট্টুকে ঘুম পাড়িয়ে একটু রেস্ট করতে নিলাম, তো দিদিভাই ডাকলো আমাকে, বলছে ওকে নাকি একটু সাজিয়ে দিতে হবে, তার চ্যানেলের একটা শ্যুট আছে, সেই শ্যুটটা করবে বলে একটু সাজিয়ে দিতে বললো। তা ভাবলাম যখন ফ্রি আছি একটু করেই দিই, একটু না হয় রেস্ট একদিন নাই বা করলাম কি আছে। তো আমার ঘরের তো এতটা স্পেস নেই যে সেভাবে করব, আর ওইদিকে কিট্টু ঘুমোচ্ছে, ওই পাশটাও আমি নিতে পারছি না, তো এই কোণাটার দিকেই একটু সাজিয়ে দিলাম, সেরকম সাজ নয়, সিম্পলভাবে একটু শাড়িটা পরিয়ে দিয়ে একটু মেকআপ, হালকা মেকআপ করে দিয়ে। আমার কিন্তু ব্রাইডাল মেকআপ আর পার্লারের কাজ কিন্তু আমার শেখা আছে, সেটা আমি বিয়ের আগে শিখেছি, কিন্তু বিয়ের পরে আমি প্র্যাকটিস না থাকার জন্য হাত পুরো বসে গেছে,
আর তবুও মাঝে মধ্যে নিজের সেলফ মেকআপ টুকটাক একটু করেই থাকি, বা সেটা ধরি না আমি, কারণ এটা মেকআপের মধ্যে পড়ে না, কারণ তোমরা জানোই আমি মেকআপটা করি না। আর এই ধরো কেউ একটু বললো একটু সাজিয়ে দিতে, একটু মেকআপ করে দিতে টুকটাক, তখন এই করে দিই। তো যাই হোক, দিদিকে আজকে শাড়িটা পরিয়ে দিয়ে এই যে দেখো এখন সাজিয়ে দিচ্ছি। তো আইলাইনার দিদি দিতে চায় না আমাকে, আমি দিতে নিলাম, তো বলছে যে আমাকে আইলাইনার ভালো লাগে না, তুমি আমাকে দিও না। তো ও তার জন্য একটু ভালো করে ঠিকঠাক করে নিল। আর আসলে কি বলতে, যারা দেয় না তারা কিন্তু এইটুকু জিনিস মানে বোঝে যে আমাকে এই জিনিসটা ভালো লাগবে না, বা দেই না যেহেতু খারাপ লাগছে দেখতে, হয়তো এই জিনিসটা ভাবে। তো আসলে একটু সুন্দরভাবে সেভাবে যদি দেওয়া যায়, তাহলে যারা বাইরে থেকে দেখে তারা বুঝতে পারবে যে কীরকম লাগে না লাগে। যাই হোক, আমার যে গয়নাগুলো আছে সেগুলো দিয়েই দিদিকে সাজাচ্ছি। আর এগুলো সব গয়না কিন্তু আমার মানে এক্সট্রাভাবে কেনা। আর এই যে ইসেটা দেখছো মালাটা, সীতাহারটাও কিন্তু সোনার না, এটাও কেনাই। তো এটা মাইক্রো গোল্ডের, সে অনেক বছর আগে নিয়েছি, কালার কিন্তু একদমই যায় না। এটা একটা জিনিস কি, মাইক্রো গোল্ডের যে জিনিসগুলো আমার কাছে আছে একটা জিনিসও কালার যায়নি। আর এই দেখো আরেকটা জিনিস, যেটা এই মালাটা যে আমি পরাচ্ছি, এই মালাটা কিন্তু কোথায় কবেকার বলো তো, আমি যখন ছোট ছিলাম তখন আমি কত্থক ডান্স শিখেছিলাম। তো কত্থক ডান্সের সময় কিন্তু তোমরা যারা জানো কত্থক ডান্স সম্পর্কে, তোমরা এটাও জানো যে তার একটা ড্রেস হয়, তাদের মধ্যে একটু সাজা বা একটা মেকআপের মধ্যেও কিছুটা মার্ক আসে। তো যাই হোক, আমার কাছেও এই জিনিসটা ছিল। এই মালাটা আমার তখনকার মালা, আমি রেখে দিয়েছি খুব যত্ন সহকারে। তখনকার দিনে এটা কলকাতা থেকে অর্ডার করে নেওয়া হয়েছিল। তো এটা বেশ অনেক বছর পুরনো মালা, যেটা কিনা আমি অনেক স্মৃতিভাবে রেখেছি। দুর্ভাগ্যক্রমে আমি আমার মানে ডান্সের যে সেটা আছে সেটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ মাধ্যমিক এক্সাম পড়ে গেছিলো, অনেকটা লেট করেই স্টার্ট করেছিলাম, একটু বড় হয়েই স্টার্ট করেছি। মাধ্যমিকের আগে ছেড়ে দিয়েছি, যার জন্য আমার কিন্তু পুরোপুরিভাবে কোর্সটা কমপ্লিট করা হয়নি। এটা আমার খুব কষ্টের বিষয়। তবে এটা স্বপ্ন রেখেছিলাম যে যদি আমার একটা মেয়ে হয় তাহলে তাকে আমি ডান্স শেখাবো, কিন্তু সেটাও আর কপালে জুটলো না, কারণ দুটোই ছেলে হয়ে গেল। তো যাই হোক, না হয় কোনো কিছু নেই, কারণ যেটা ভাগ্যে আছে, যেটা কপালে আছে সেটা হবেই, সেটা তার পাল্টানো যায় না। ইচ্ছে কার না থাকে বলো, ইচ্ছে সবারই থাকে। যে মনে যে ইচ্ছেগুলো আছে সেই সব ইচ্ছে তো আর সবার পূরণ হয় না। আমার যা ইচ্ছে আছে সব ইচ্ছেই যে পূরণ করতে পারবো বা সব ইচ্ছে পূরণ হবে, সেটার আশা করাটা আমার ভুল, কারণ এটা হওয়া সম্ভব নয়। কারণ যদি মানুষের প্রত্যেকটা ইচ্ছেই যদি পূরণ হয়ে থাকে, তাহলে মানুষ তো খারাপ ইচ্ছে হোক ভালো ইচ্ছে হোক সব ইচ্ছেই পূরণ করতে চাইবে, তাই না? তো যাই হোক, হাতের চুড়িগুলো, আমার যে হাতের চুড়িগুলো ছিল সেগুলো দিদির হাতে উঠছে না, কারণ আমারই হাতে ওঠে না। আমার এগুলো অনেক পুরনো, যখন আমি একটু পাতলা ছিলাম তখনকার। আর আমার না কোনো জিনিস আমার নষ্ট করতে ভালো লাগে না। আমার মেয়ে থাকাতে যে মালাগুলো ছিল সেগুলোও আমি এখনও রেখে দিয়েছি যত্ন করে। তো দিদি যেহেতু এখানে কোনো গয়নাই নিয়ে আসেনি, তাই আমার আংটি, আমার মালা সবগুলো আমার জিনিস নিয়ে রেডি হচ্ছে। তো আমার সোনার যে আংটিগুলো আছে সেগুলোও আমি দিদিকে বললাম যে পরে নাও, পরলে ভালো লাগবে। তারপরে দেখছে যে প্রত্যেকটা আঙুলের মধ্যে ঠিক ঠিক হয়ে যাচ্ছে, কারণ আমি এতটাই মোটা হয়ে গেছি যে এখন সব কিছু ঠিক হয়ে যায়। এম করে বসো তো, বসে গিয়ে একদম ঘুরে বলছি তোমার দিদি এদিকে হাসি পাইলো, মাঝে তাকাইলো হাসি পাইলো, এগুলো ঠিক আছে, ঠিক আছে। তাকে একটু ঘুমটা নিবো, ঘুমটা না লাগবে, তাহলে একটু ওগুলো তো ঘুমটা টুমটা থাকবে না, না এটা দেখো ঘুমটাটা নেই, যখন রাইগে যাবা খেপে যাবা তখন ঘুমটা এখন তো নরম টাকাটা মা টাকা থাকবে না, তো টাকা দেখবো না। তো দিদির ভিডিওর কিছু শ্যুট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা দেখার জন্য দিদি চ্যানেলে যেও দেখতে পারবে।